বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি যে রিডিংটা করব সেটা হচ্ছে মেষ রাশি থেকে মীন রাশি, তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিং। তোমাদের পার্টনারের দেখে নেব মেষ রাশির পার্টনারের কি কারেন্ট ফিলিংস আছে। এটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুই ক্ষেত্রেই দেখতে পারো, তোমার পার্টনারের লগ্ন রাশি বা চন্দ্র রাশি। ঠিক আছে, তো স্টার্ট করছি। পজিটিভ থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট দিয়ে দেবে। মেষ রাশি পার্টনারের কি কারেন্ট ফিলিংস আছে দেখে নিন। মেষ রাশির এই মুহূর্তে আগামী 72 ঘন্টার মধ্যে তোমার পার্টনারের কি কারেন্ট ফিলিংস আছে সেটা দেখবো। আগামী 72 ঘন্টায় মেষ রাশি পার্টনারের কি কারেন্ট ফিলিংস আছে লাভ লাইফে। পোকার ফেস, হেলদি চয়েস, আর এখানে পোকার ফেস, হেলদি চয়েস, দ্য গোল্ডেন মিরর, নট টুডে। এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার কিন্তু কোনো রকমই কিছু বুঝতে দিতে চাইছে না তার মনের মধ্যে কি আছে। হেলদি চয়েস বলতে গেলে ও নিজের জন্য ভাবনা চিন্তা রাখছে, নিজেকে ভালো রাখার চেষ্টা করছে, খাওয়া দাওয়া ভালো, হেলদি চয়েস করার চেষ্টা করছে, নিজের ভালোটা দেখার চেষ্টা করছে। নার্সিসিস, লাভ বম্বিং, যখন প্রয়োজন পড়ছে তখন কিন্তু তোমাকে ও মিষ্টি মধুর কথা দিয়ে ভোলানোর চেষ্টা করছে, কিন্তু বাউন্ডারিজ, একটা বাউন্ডারিজ কিন্তু রেখেছে। অ্যাভয়েডিং কনভারসেশন, তোমার সঙ্গে ডিপ কোনো কথাবার্তা বা প্রয়োজনীয় কথাবার্তা বা এই সম্পর্ক নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কোনো কথাবার্তা কিন্তু সে বলতে চাইছে না। ওকে, তো দেখে নি কি আগামী 72 ঘন্টায় কি এনার্জি থাকবে। ফ্রেন্ডশিপ, এই সম্পর্ক আগামী 72 ঘন্টাতেও কিন্তু বন্ধুত্বের দিকেই এগোবে। এর বেশি কিন্তু সেরকম কিছু সে কোনো ইঙ্গিত দেবেও না আর কিছু করবেও না। ওকে, জাস্ট ফ্রেন্ডশিপ হিসেবেই রাখার চেষ্টা করবে। ভালোবাসার সম্পর্কটাকে ভালোবাসার দিকে নেওয়ার ইচ্ছে কিন্তু তোমার পার্টনারের নেই। বিশ্বাসে গাইডেন্স কি আছে দেখে নি। গাইডেন্স 9 অফ কাপস আর 10 অফ ওয়ান্স। এখানে যদি তুমি ইচ্ছেটাকে নিজের মানে তোমার ইচ্ছেটাকে প্রায়োরিটি দাও বা তুমি যদি এই সম্পর্কটাকে বেশি গুরুত্ব দাও তাহলে কিন্তু তোমার জন্যই ভারাক্রান্ত হবে তুমি। ওকে, তো এই হচ্ছে গিয়ে মেষ রাশির রিডিং। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর তোমাদেরকে আজকে থেকে বলে রাখি, আমার আগামী যে আম, আম, সাপ্তাহিক আবাহগুলো থাকবে সেইখানে কিন্তু আমি প্রাইভেট রিডিং নেওয়া শুরু করব। সেই প্রাইভেট রিডিং এ কিন্তু তোমরা ইয়ে নিতে পারো। আহ, যদি তোমরা লাইভ রিডিং এ আসো তাহলে ওখানে তোমরা দেখতে পাবে যে একটা প্রশ্নের জন্য একটা মিনিমাম টাকা আমি রেখে দেব, 11 টাকা 22 টাকা এরকম কিছু। এটা একটা বলতে পারো চৈত্র মাসের সেলের মতন। তো 4টে 5টা কোশ্চেনের জন্য চারটে থাকলে 44 রুপিস, 44 টাকা এরকম। এর বেশি হলে তোমাদের প্রাইভেট রিডিং নিতে হবে। তো এরকম কিছু একটা থাকবে, তোমরা কমিউনিটি পোস্টটা দেখে নিও। ঠিক আছে, তো এখানেই শেষ করছি মেষ রাশির রিডিং। ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরবর্তী রাশি। ওকে বন্ধুরা, এবার দেখবো বৃষ রাশি। দেখে নি বৃষ রাশি কি ঘটতে পারে আগামী 72 ঘন্টায়। তোমাদের লাভ লাইফে তোমার পার্টনারের কি এনার্জি আছে আগামী 72 ঘন্টায়। বৃষ রাশি, তোমার পার্টনারের 72 ঘন্টার মধ্যে তোমার পার্টনারের কি এনার্জি আছে দেখে নি কি ঘটতে পারে। বৃষ রাশি, তোমার পার্টনারের আগামী 72 ঘন্টায় কি এনার্জি আছে। আর আর একটা আর দুটো কি আছে। ওকে, নিডিং টাইম ক্লক, ব্লুমিং কিসেস, আচ্ছা কফি কাপ আর টেডি বিয়ার। এখানে তো দেখতে পাচ্ছি বৃষ রাশি, তোমার পার্টনার কিন্তু তোমাকে সত্যি খুব ভালোবাসে। এখানে যেটা দেখতে পাচ্ছি ক্লক, নিডিং টাইম, সাইকেল, টেক্স টাইম, টাইম টু হিল, প্রোগ্রেশন। এই সম্পর্ক যাতে উন্নতির দিকে এগোয় সেটা ও চাইছে। ব্লুমিং, ব্লোয়িং কিসেস, আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং, ফেয়ারনেস ইন লাভ, অ্যাফেকশন রিটার্ন। তোমার পার্টনার কিন্তু তোমার দিকে একটা নিঃস্বার্থ ভালোবাসা রাখছে, তোমার দিকে এগিয়ে আসার চেষ্টা করছে।
আচ্ছা, কফি কাপ যেটা মিটিং, টকিং, সার্ভিং দ্য মোমেন্ট, ফিলিং এলিভেটেড, বিল্ডিং ফ্রেন্ডশিপ। এই সম্পর্ক যাতে এগোয় সেই জন্যে দেখা করা, কথা বলা, সেইটার দিকে লক্ষ্য রেখেছে। সম্পর্কটা যাতে এগোয় সেটার চেষ্টা করছে। টেডি বিয়ার ইন্টারেস্টেড ইন ইউ, সোজাই বলছে। ব্লুমিং রোম্যান্স, এখানেও তাই বলেছে। আর এখানে ফ্লার্টিং, ওয়ান্টেড টু ডেট। এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার কিন্তু তোমার দিকে এগিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে। মনের মধ্যে সম্পর্কটাকে যে এগিয়ে যায় তার জন্য ডেটিং করা বা সঙ্গে থাকা, এইগুলোর একটা মনের ইচ্ছে রয়েছে। এবার আমি দেখবো যে তোমার পার্টনারের আগামী 72 ঘন্টায় কি তার উদ্দেশ্য থাকবে। Divine timing. Time is seeking, love you seek is arriving right on time, even if you cannot yet see it. খুব সম্ভবত তোমার সঙ্গে দেখা করার জন্য এগিয়ে আসছে টাইম। এখানে দেখো আওয়ার গ্লাস, এখানে আওয়ার গ্লাস, সময় ঘনিয়ে আসছে। সে কিন্তু টাইমটা তোমাকে বলবে যে কবে তোমার সঙ্গে দেখা করে কথা বলে তোমার সঙ্গে সবকিছু মানে আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওকে, দেখে নিই গাইডেন্স কি তোমার জন্য। বৃষ রাশির জন্য কি গাইডেন্স আছে লাভ লাইফে আগামী 72 ঘন্টার জন্য? ওয়াও, স্ট্রেংথ, সাহস করে এগোতে বলছে। এইট অফ কাপস ইমোশনটাকে বাদ দিয়ে নয়, ইমোশনের জন্য, ইমোশনালি এগোনোর জন্য সাহসের দরকার আছে, সেটাই বলছে। সাহস করে এগো। কিং অফ কাপস, ওভার ইমোশনাল হবে না, অত্যধিক বেশি ইমোশন দেখাবে না। যতটুকু ইমোশন না দেখালে নয়, ততটুকু ইমোশন ডেফিনেটলি তোমাকে দেখাতে বলছে। বা ইমোশনটাকে পুরো ইমোশনলেস হয়ে যাবে না, মানে মনের মধ্যে যতটুকু আবেগ আছে তা সেটাকে বুঝে সেভাবে এগোতে বলছে। ওকে, অত্যধিক বেশিও না, আবার অত্যধিক কমও নয়। এটা হচ্ছে গিয়ে বৃষ রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট দেবে। আর যারা দেখছো সাবস্ক্রাইব না করে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো। ওকে, আর আমি আগামী সপ্তাহ থেকে একটা কি বলবো, চৈত্র সেল বলতে পারো, একটা লাইভ চ্যাট আসবো, উম, যেটা রবিবার করে হবে লাইভ চ্যাট। ওটা রবিবারে ওই সাপ্তাহিক আবহ যেটা আমি করি সেটার পরে তোমরা কমিউনিটি পোস্টে একটু নজর রেখো। একটা প্রশ্নের জন্য 11 টাকা, একটা প্রশ্নের জন্য 22 টাকা, এরকম একটা রিডিং রাখবো আমি। তো শর্ট অ্যান্সার ইয়েস নো এ থাকবে, তো সেটা তোমরা নিতে পারো। সেটা লাইভ চ্যাটের মধ্যে কোয়েশ্চেন আনসারের একটা সেশন রাখবো। ওকে, তো ইচ্ছে আছে শরীর সুস্থ থাকলে সব রকম ভাবে যদি আমি সুযোগ করতে পারি তাহলে আমি সেই চ্যাটটা রাখবো। ওকে, তো ফিরে আসছি পরবর্তী রাশি মিথুন রাশিতে। দেখে নি কি ঘটতে পারে মিথুন রাশির জীবনে। লাভ লাইফে আগামী 72 ঘন্টায় তোমার পার্টনারের কি এনার্জি আছে দেখে নেব। আগামী 72 ঘন্টায় তোমার পার্টনারে কি এনার্জি আছে দেখে নেব। ডিটেলস মিথুন রাশি আগামী 72 ঘন্টায় কি আছে এনার্জি। পোকা ফেস, নট টুডে। আচ্ছা, আর দুটো আগামী 72 ঘন্টায় মিথুন রাশির পার্টনারে কি এনার্জি আছে। এতগুলো তো নেব না, আর দুটো দেবে। মিথুন রাশি আগামী 72 ঘন্টায় কি এনার্জি আছে লাভ লাইফে। আর একটা বাবা গো, ও গড, এনার্জি এখানেই দেখতে পাচ্ছিলাম। এখানে পোকার ফেস, নট টুডে, পিকচার, আর স্নেক, দ্য স্নেক। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনারই কিন্তু তোমার সঙ্গে জাস্ট একটা চান্স নিচ্ছে, রিস্ক নিতে পারো। নট শোয়িং হ্যান্ড গ্যামলিং, এখানে কিন্তু জাস্ট একটা চান্স নেওয়া যে দেখি এই সম্পর্ক কোন দিকে যায়, এরকম একটা ব্যাপার। এখানে কোন রকম সম্পর্কটাকে নিয়ে বেশি ভাবনা চিন্তা বা সেরকম কিছু নয়। বাউন্ডারিজ হার্ড, অ্যাভয়েডিং কনভারসেশন, নট ডিলিং, স্টিল আপসেট। এটা আগের কোনো সম্পর্কের একটা
ক্ষত রয়েছে, দগ্ধ ক্ষত, সেইটা এখনো ভরেনি। সেই কারণে ও জাস্ট সঙ্গটা চাইছে বা সঙ্গ পেতে চাইছে বা সঙ্গ দিচ্ছে। এখানে কিন্তু শিওরলি কোনো সিরিয়াস সম্পর্ক নেই। লুকিং অ্যাট পিকচার্স, মিসিং ইউ, নস্টালজিয়া, মেকিং নিউ মেমোরিজ। খুব সম্ভবত পুরনো সম্পর্কগুলোর জন্য ভাবনা চিন্তা বেশি করছে, নস্টালজিয়াতে থাকছে, অতীতের কোনো সম্পর্ক নিয়ে বেশি ভাবনা চিন্তা করছে। মেকিং নিউ মেমোরিজ, সত্যি নতুন মেমোরিজ বানাতে তো চাইছে, কিন্তু অতটাও সিরিয়াস নয় সে। দ্য স্নেক, কম্পিটিশন অ্যান্ড এনিমি, আদার ওমেন, ও দেখো দ্য আদার ওমেন লুকিং ওভার ইয়োর শোল্ডার। এখানে কিন্তু অতীতের থেকে কেউ আবার আসলে, যদি এক্স লাভার ফিরে আসে, সে কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে, সেটাই কিন্তু এখানে এনার্জি রয়েছে। ওকে, দেখে নি আগামী 72 ঘন্টার মধ্যে কি ইন্টেনশন, মানে তার উদ্দেশ্য কি আছে আগামী 72 ঘন্টার মধ্যে। তোমার মিথুন রাশি পার্টনারের উদ্দেশ্য, ম্যাগনেটিক হার্ট, your energy is drawing in someone whose soul already recognize you। দেখলে আমি কি বললাম, ও কিন্তু ওর পার্টনারকেই ম্যাগনেটিক্যালি টানছে। যেই দেখবে ওর পার্টনার ওর কাছে ফিরে এসছে, তোমাকে কিন্তু সরিয়ে দেবে। হুম, ওর পার্টনার ফিরেও আসবে ডেফিনেটলি। ও এত ম্যানিফেস্ট করছে তোমার মিথুন রাশি, তোমার ওই পার্টনার তার নিজের এক্স লাভার কেউ ফিরে আসবে, এর জন্য ও তোমাকে কিন্তু অতটা গুরুত্ব দেবে না। দেখে নি তোমার জন্য কি গাইডেন্স, এঞ্জেলস মিথুন রাশির জন্য কি গাইডেন্স আছে আগামী 72 ঘন্টায়। টেম্পারেন্স, 10 অফ কাপস, কুইন অফ পেন্টিকলস। দেখো এখানে তোমাকে বলছে ধৈর্য ধরো, তোমার জন্য যে গাইডেন্স এসছে, ধৈর্য ধরো। তোমার যে অ্যাকচুয়াল ভালোবাসার মানুষ, যে আর কি তোমার পার্টনার হবে, তোমার বৈবাহিক সম্পর্ক বা তোমার সন্তানের বাবা বা মা, বা তুমি যে একটা সলিড রিলেশনশিপ যদি চাওয়ার ইচ্ছে থাকে, তাহলে একটু ওয়েট করো, ধৈর্য ধরো। এই মানুষটি সেই মানুষটি নয়, সে মানুষটি নয়। ওকে, ইয়েস, 9 অফ সোর্ডস। তুমি কিছুদিন পরেই তুমি ফিল করবে যে এইখানে তোমাকে স্ট্রেস, তোমাকে ভীষণভাবে কষ্ট পেতে হচ্ছে। 5 অফ কাপস, 7 অফ কাপস, তার মানে কি এই মানুষটি তোমাকে ভীষণভাবে কনফিউজ করতে শুরু করবে। 5 অফ কাপস, দুঃখ পাবে যে এই মানুষটি কেন এরকম করছে আলটিমেটলি, কেননা ওর যে পার্টনার বা ও যাকে ম্যানিফেস্ট করছে, সে কিন্তু আসতে চলেছে তার জীবনে। মানে তোমার পার্টনারের এক্স লাভার, যাকে যাকে নিয়ে এই রিডিংটা দেখছো, তার এক্স লাভার কিন্তু আবার কানেক্ট করবে, আর সে তার কাছেই চলে যাবে, তোমাকে কিন্তু আর মনেও করবে না। ওকে, তো এই জন্য বলছে অপেক্ষা করো, এখানে টেম্পারেন্স এসছে, অপেক্ষা করো। তো মিথুন রাশি, এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর এই সপ্তাহে খুব সম্ভবত রবিবার আমি লাইভ চ্যাট রাখবো। লাইভ চ্যাটে তোমরা আসলে একটা প্রশ্নের আমি কিউআর কোড রাখবো, একটা প্রশ্নের উত্তর, দুটো প্রশ্নের উত্তর, এরকম ইয়ে থাকবে, মডারেটর থাকবে। মডারেটর তোমাকে বলে দেবে যে কত প্রশ্নের কি উত্তর আছে, লাইভ চ্যাটের মধ্যেই থাকবে। সেটা তোমরা বুঝে সেই হিসেবে তোমরা লাইভ প্রাইভেট রিডিং নিতে পারো। ফিরে আসছি পরবর্তী রাশি, কর্কট রাশি। দেখে নি এবার কর্কট রাশি পার্টনার কি ভাবছে আগামী 72 ঘন্টায়। কর্কট রাশি পার্টনার কর্কট রাশিকে নিয়ে কি ভাবছে দেখে নি। কর্কট রাশি পার্টনার কর্কট রাশিকে নিয়ে কি ভাবছে দেখে নি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কর্কট রাশি আগামী 72 ঘন্টায় তার পার্টনারের মনের মধ্যে কি চলছে দেখিয়ে দাও। আগামী 72 ঘন্টায় কর্কট রাশির পার্টনার কি ভাবছে, কি চলছে দেখিয়ে দাও। লাভ লাইফে কর্কট রাশি পার্টনারের কি মনের মধ্যে চলছে। ও বাবা গো, এতগুলো কি করে নেলো, 1 2 3 4, আচ্ছা এই দুটো চারটে। আও ওয়াও, মিরর, প্যাশন, কফিন, আচ্ছা, আর পিকচার্স। আচ্ছা, মিক্স সিগন্যাল বলতে পারো। তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে কাটানো সময়গুলো খুব ভাবে মনে করছে। মিররিং ইচ আদার, তুমি যেরকম ভাবে ভাবছো এক্স্যাক্টলি সেরকমই ভাবছে।
সেলফ রিফ্লেকশন, তোমার রিফ্লেকশনটাই কিন্তু তোমার পার্টনার তোমাকে দিচ্ছে, ইন্ট্রোস্পেকশন, গভীরভাবে ভাবনা চিন্তা করার চেষ্টা করছে। আগামী এই আজকে কিন্তু একাদশী আছে, তো পাপমোচনী একাদশী যেটা আর কি, সেটা না, কি না, আজকে অমাবস্যা আছে, আজকে না, আজকে থেকে লাগবে কি কালকে হয়তো লাগবে এরকম কিছু একটা। তো সে অমাবস্যাটা আছে, লাস্ট অমাবস্যা এই মাসের মনে হয়, চৈত্র অমাবস্যা, হ্যাঁ এই বছরের লাস্ট অমাবস্যা, মানে বাংলা বছরে। তো ইনার উন্ডস, এইখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার কিন্তু তোমার দিকে যে ক্ষত বা ওর দিকে যে ক্ষত সেগুলো নিয়ে ভাবছে, সেগুলো নিয়ে কষ্ট পাচ্ছে, কিন্তু তোমার আর ওর মধ্যে যে একটা ইনসেন্ট কেমিস্ট্রি আছে সেটা কিন্তু অস্বীকার করছে না। ও কিন্তু তোমার সঙ্গে সময় কাটাতে বেশ ভালোবাসে, ইন্টেন্স রিলেশনশিপের একটা ইকুয়াল যে একই রকম তোমাদের দুজনের যে একটা আকর্ষণ সেটা বেশ এনজয় করে। বার্নিং ডিজায়ার, তোমার কাছে আসার জন্য ভীষণ ছটফট করছে। এ নিউ বিগিনিং, এখানে কফিনে আছে নিউ বিগিনিং, লিবারেশন, রিবর্ন, ট্রানজিশন, ট্র্যাজিক এন্ডিং। খুব সম্ভবত ও তোমার পার্টনার কিন্তু কোনো অন্য সম্পর্ককে এখন আর সেইভাবে গুরুত্ব দেবে না, যেটা দেখতে পাচ্ছি যে তোমাকে গুরুত্ব দেবে। আর তোমার সঙ্গে হতে পারে এটা অনেক পুরনো সম্পর্ক, তো যদি পুরনো সম্পর্ক হয়ে থাকে তাহলে সে অতীতে যে তোমার সঙ্গে যেই যে সময়টা কাটিয়েছিল সেরকম আরো মেমোরিজ, আরো স্মৃতি যাতে বানাতে পারে, তোমার সঙ্গে সময় কাটানোর আরো কিছু মুহূর্ত সে কিন্তু গড়ে তোলার ইচ্ছে রাখে। দেখিনি গাইডেন্স, উদ্দেশ্য কি আছে, ইন্টেনশন কি আছে আগামী 72 ঘন্টায়, তোমার পার্টনারের উদ্দেশ্য ইন্টেনশন কি আছে কর্কট রাশি। আচ্ছা, ওয়াও, জাস্ট সি রোমান্টিক ড্রিমস, তোমাকে নিয়ে প্রচুর রোমান্টিক ড্রিমস দেখছে। ইয়োর হার্ট ইজ ড্রিমিং অফ লাভ, দ্য ইউনিভার্স ইজ লিসেনিং টু এভরি উইশ। ও কিন্তু আশা করছে, স্বপ্ন দেখছে তোমার সঙ্গে অন্তরঙ্গ ঘনিষ্ঠ সম্পর্ক যাতে হয়, সেটার একটা চেষ্টা, সেটার একটা ইচ্ছে, সেটার একটা আকাঙ্ক্ষা কিন্তু ও করছে, আর সেটা কিন্তু ঈশ্বর মেনেও নেবে আই থিঙ্ক। ওকে, দেখিনি তোমার জন্য কি গাইডেন্স, কর্কট রাশি তোমার জন্য কি গাইডেন্স দেখিনি। হুম, নাইট অফ কাপস, রোমান্টিক তুমিও হয়ে উঠেছো বা তুমিও হয়ে উঠবে, দেখিনি কি আছে। সিক্স অফ পেন্টিকেলস, ফোর অফ সোর্ডস, সিক্স অফ পেন্টিকেলস, ফোর অফ সোর্স যেটা বলছে তুমি কিন্তু মনের মধ্যে তুমিও স্বপ্ন দেখবে, ফোর অফ সোর্স তুমিও স্বপ্ন দেখবে, মনে মনে প্ল্যানিং করবে কিভাবে কি করবে। ইকুয়াল গিভ এন্ড টেক, তোমার আর তোমার পার্টনারের মধ্যে ইকুয়ালি একে অপরের জন্য একটা উম হঠাৎ করে কিন্তু মেসেজ করতে পারে বা যোগাযোগ করতে পারে, দেখিনি। টাওয়ার, টেন অফ পেন্টিকেলস, হঠাৎ করে বিয়ের প্রস্তাবও দিতে পারে। টাওয়ার, টেন অফ পেন্টিকেলস, ওয়াও, বা একসঙ্গে কিছু কাজ করারও প্রস্তাব দিতে পারে। হুম, তো খুব সম্ভবত তোমার দিকে এগিয়ে আসা বা তোমার সঙ্গে সময় কাটানো, তোমার সঙ্গে রিলেশনশিপের ইমোশনাল বা একটা কি বলবো অন্তরঙ্গ সময় কাটানোর চেষ্টা কিন্তু ও করবে বা করার চেষ্টা করার কথা ভাববে। বা এখানে কিন্তু তোমাকেও বলছে যে তুমিও যাতে তোমার দিকটাও ওকে বলতে পারো, আর তোমার মনের ইচ্ছেগুলো, এখানে নাইন অফ কাপস এসছে, আবার নাইন অফ পেন্টিকেলস, চ্যারিয়েট, ওয়াও, মুন কার্ড। কর্কট রাশি, এখানে কিন্তু তোমার এনার্জি খুব স্ট্রং, আর তোমাকে যেটা বলছে প্ল্যানিং করো, কিন্তু তোমার দিকটা বুঝে বা তোমার আহ তোমার বক্তব্য বা তোমার প্রয়োজনীয় যাবতীয় যে দরকার বা এই সম্পর্কের মধ্যে যাবতীয় তোমার যা প্রয়োজন সেইগুলো মাথায় রেখে সেইগুলো অনুযায়ী ওকে কথাগুলো বলো, প্ল্যানিং করো। ওকে, তো এই হচ্ছে গিয়ে কর্কট রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আরেকটা কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আগামী রবিবার ইচ্ছে আছে, আমি এখনই শিওর বলতে পারছি না, ইচ্ছে আছে রবিবার রবিবার সকালবেলার দিকেই আমি দিয়ে দেবো বা শনিবার রাত্রেবেলার দিকে দিয়ে দেবো, ইফ আই এম ফিট অ্যান্ড ফাইন, যদি আমার অন্য কোনো কাজ না থাকে শিওর হয়ে তারপরে আমি তোমাদের দেবো যে লাইভ রিডিং থাকবে।
সাপ্তাহিক আবো, তারপরে কিন্তু আমি লাইভ কোয়েশ্চেন অ্যান্সার মানে লাইভ প্রাইভেট রিডিং তোমরা নিতে পারো। সেটা কিন্তু পেইড থাকবে, টাকা দিয়ে, ফ্রি নয়। ও খুব মিনিমাম 11 টাকা 22 টাকা এই ধরনের। ওকে, একটা কোশ্চেনের জন্য 11 টাকা, আর একটা কোশ্চেনের জন্য 22 টাকা, এরকম দুটো কোশ্চেনের জন্য 22 টাকা এই ধরনের। ঠিক আছে, একটা এটা বলতে পারো চৈত্র সেল, এরকম কিছু একটা দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো ফিরে আসি পরবর্তী রাশি। সিংহ রাশি, এবার দেখবো তোমাদের পার্টনার এই মুহূর্তে আগামী 72 ঘন্টায় কি ভাবছে। আগামী 72 ঘন্টায় সিংহ রাশির পার্টনার কি ভাবছে লাভ লাইফে। ওকে, ওয়াও, ডেট রিয়েলি গেট ব্যাক ডেট। আর কি আগামী 72 ঘন্টায় তোমার পার্টনার কি ভাবছে সিংহ রাশি। 3টে কার্ড এসছে, বাও বাবা, হেব্বি তো প্রত্যেকটাই, দারুণ। আচ্ছা, ডেট, হ্যামার, এটা কি এঙ্গেজমেন্ট রিং, লাভ, ওয়াও নাইস। এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করছে, গেট ব্যাক আউট, ডেট, মিটিং সামওয়ান নিউ, সেটিং এ ডেট, ডেট অনলাইন। তোমার পার্টনারে কিন্তু এই মুহূর্তে বেশ রোমান্টিক একটা মানসিকতা রয়েছে। হুম, এটা তোমার জন্য না অন্য কারোর জন্য, এটা তুমি চুজ করবে। সাবোটাজ অ্যান্ড রিবিল্ড, পারসিস্টেন্স, ওয়ার্কিং অন ইট, রিপেয়ারিং। কোনো একটা সম্পর্ক যাতে ঠিক হয় সেটাকে রিপেয়ার করার চেষ্টা করছে। এঙ্গেজমেন্ট রিং, হায়ার কমিটমেন্ট, ইটার্নিটি, পার্টনারশিপ অ্যান্ড ইউনিয়ন কমপ্লিশন। সম্পর্কটাকে ইউনিয়নের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছে। এঙ্গেজমেন্ট রিং নেওয়ার চেষ্টা করছে, এঙ্গেজমেন্ট রিং, এখানেও রিং, এখানেও রিং। লাভ, আনকন্ডিশনাল লাভ, সেলফ লাভ, হোলনেস, অ্যাফেকশন, অ্যাট্রাকশন, সেলফলেসনেস। নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসার চেষ্টা করছে, নিঃস্বার্থভাবে তোমার সঙ্গে ভালোবাসার চেষ্টা করছে। এটা হতেই পারে। বটম অফ দ্য ডেক কিন্তু প্যাশন, ইনসেন কেমিস্ট্রি। তার তোমার প্রতি যদি ইনসেন কেমিস্ট্রি থাকে তো অবশ্যই তাহলে তোমার জন্য সে ভাবছে। উদ্দেশ্য কি আছে দেখে নি তোমার পার্টনারের উদ্দেশ্য, সিংহ রাশি। জার্নি, আচ্ছা, তোমার সঙ্গে কিন্তু দূর ভ্রমণেও যেতে চাইছে, একটা লং ডিস্টেন্সে, বা যদি লং ডিস্টেন্স রিলেশনশিপও থাকে তাহলে সে তোমার দিকে আসতে চেষ্টা করবে। আর যদি তোমরা একে অপরের সঙ্গেই থাকো তাহলে কোথাও বেড়াতে যাওয়া, বা একটা হানিমুন, বা সেকেন্ড হানিমুন, থার্ড হানিমুন, ফোর্থ হানিমুন, এনি হানিমুন, ঘুরতে যাওয়া, দ্যাটস ইট। যে একসঙ্গে তোমরা যাতে সময় একসঙ্গে কাটাতে পারো সেইটার চেষ্টা সে করছে। ওকে, তো দেখে নি তোমাকে কি, ইয়েস, এক সেকেন্ড, তোমাকে আমার কার্ডস, হুম, তোমার কি গাইডেন্স আছে দেখে নি। সিংহ রাশির জন্য কি গাইডেন্স আছে দেখে নি, গাইডেন্স দেখে দাও। সিংহ রাশির জন্য কি গাইডেন্স, সিংহ রাশির জন্য কি গাইডেন্স। ওকে, হুইল অফ ফরচুন, সময় ভালো আসছে, সময়টাকে সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করো। 7 অফ ওয়ান্স, এখানে নিজেকে ডিফেন্সে রাখার চেষ্টা করো, যে বা পরিস্থিতিটাকে সামলানোর চেষ্টা করো। কুইন অফ কাপস, ইমোশনটাকে ব্যালেন্স রাখার চেষ্টা করো। আর কি আছে বাবা, একটা দাও, ওয়ান মোর, একটা একটা একটা, আচ্ছা ঠিক আছে। টাওয়ার, আচ্ছা, না, আমি বুঝতে পেরেছিলাম কেন এত বেশি দিচ্ছে, টাওয়ারটা কেন সেটাও আমাকে এখন দেখতে হবে। আচ্ছা, হতে পারে মকর রাশি তোমার পার্টনার, বা আহ এখানে তো কন্যা রাশি এসছে, মকর রাশি, কন্যা রাশি, ধনু রাশি, বা বৃশ্চিক রাশি হতে পারে। টাওয়ার কেন এলো, 3 অফ ওয়ান্স, ওকে। আচ্ছা, সিংহ রাশি তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমরা না একটু ডিফেন্সে আছো, যে না এখানে ও আমার জন্য ভাবে না, সামথিং লাইক দ্যাট, এরকম। মানে তোমরা একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে রেখেছো, তোমার পার্টনার চেষ্টা করেও সেই বাউন্ডারিজ এর ভিতরে ঢুকতে পারছে না, সেই জন্য কিন্তু ইমোশনাল হতে পারে। এখানে কিন্তু এনার্জি অন্যদিকে যাচ্ছে। টাওয়ার, 3 অফ ওয়ান্স, ম্যাজিশিয়ান, 2 অফ পেন্টিকেলস, সান কার্ড, সিংহ রাশি, কেয়ারফুল,
কুইন অফ সর্ডস, রে বাবা রে, টেন অফ কাপস, ফাইভ অফ কাপস, পেজ অফ ওয়ান্স, এক সেকেন্ড, থ্রি অফ সর্ডস, ও মাই গড, কিং অফ সর্ডস, কুইন অফ সর্ডস। भैया बाउंड्रीज अगर लगाओगे तो भोगना भी पड़ेगा। এখানে কিন্তু তোমার পার্টনার, যদি তুমি বেশি বাউন্ডারিজ ক্রিয়েট করো তাহলে কিন্তু ম্যানিফেস্ট করছে ও অন্য পার্টনার, টু অফ পেন্টিকলস, যেখানে ও তার খুশি পেতে পারে। এখানে কিন্তু খুব সম্ভবত ও নিজের কাউন্টার পার্ট পেয়েও গেছে, কিং অ্যান্ড কুইন অফ সর্ডস। সরি টু সে, কার্ড যা বলবে আমাকে তাই বলতে হবে। ফাইভ অফ কাপস, টেন অফ কাপস, পেজ অফ ওয়ান্স, থ্রি অফ সোর্স। এ কি এনার্জি বুঝতে পারছো? সংসারে বা যার সঙ্গে সে থাকছে সেইখানে কিন্তু ও দুঃখ পাচ্ছে, ফাইভ অফ কাপস। যেখানে ও সব থেকে বেশি স্বর্গ ভেবেছিল সম্পর্কটাকে, সেখানে কিন্তু ফাইভ অফ কাপস দুঃখ পাচ্ছে। পেজ অফ ওয়ান্স মানে কি, ও বাধ্য হয়ে কিন্তু অন্য জায়গায় আকর্ষণ খুঁজছে, যেটা ওকে কষ্টও দিচ্ছে, নো ডাউট কষ্ট দিচ্ছে, কিন্তু তবুও ও কিন্তু অপশনস খুঁজতে শুরু করবে। ম্যাজিশিয়ান ম্যানিপুলেট করবে তোমায় এবার। লাভ ক্যানট বি ডান ইন বাউন্ডারিজ। ভালোবাসা কোনোদিন বাউন্ডারি রাখলে হয় না। সিংহ রাশি, এই তোমাদের এনার্জি, যা এলো তাই বললাম, এবার তোমরা বুঝে নাও কি করা উচিত। সো এঞ্জেলস প্লিজ আমাকে আচ্ছা ক্লিয়ার দিয়ে এনার্জি। হ্যাঁ প্লিজ ক্লিয়ার দ্য এনার্জি, প্রচন্ড হেভি এনার্জি। আচ্ছা সিংহ রাশি, তোমাদেরকে বলে রাখি, আমার মনে হয় তোমরা চলেও গেছো, বলে রাখছি যে এই সাপ্তাহিক, আগামী সাপ্তাহিক অবহ কিন্তু লাইভ চ্যাট হবে, আর লাইভ চ্যাটে তোমাদের লাইভ পেড রিডিং থাকবে। যারা পেড রিডিং নিতে চাও, 11 টাকায় 22 খুব নমিনাল চার্জে পেড রিডিং রাখছি আমি। কিউআর কোড রাখবো, কিউআর কোড দিয়ে তোমরা টাকা পাঠিয়ে তোমরা তোমাদের রিডিং নিতে পারবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে বক্তব্য। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে তো প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এবার দেখবো কন্যা রাশি, দেখে নি কন্যা রাশি পার্টনার কি চাইছে আগামী 72 ঘন্টার মধ্যে, কি চাইছে। কন্যা রাশি বন্ধুরা, আগামী আহ ইচ্ছে আছে, এখনো আমি শিওর নই, ইচ্ছে আছে রবিবার একটা লাইভ চ্যাট রাখবো। লাইভ চ্যাটের মধ্যে সাপ্তাহিক আবহ থাকবে, সাপ্তাহিক আবহর পরে আমি পেইড মানে লাইভ পার্সোনাল রিডিং করতে ইচ্ছা আছে, করার ইচ্ছা আছে। তো পার্সোনাল রিডিং এর জন্য তোমরা যদি কিউআর কোড আমি এখানে রাখবো, কিউআর কোডের তোমরা টাকা পাঠিয়ে দেবে, কোয়েশ্চেন পাঠিয়ে দেবে, সেই হিসেবে তোমাদের লাইভ রিডিং আমি করে দিতে পারি। যারা চাও তারা অবশ্যই লাইভ চ্যাটে থেকো। দেখে নি কন্যা রাশি কি করতে পারে আগামী 72 ঘন্টায়। আগামী 72 ঘন্টায় কন্যা রাশি কি ঘটতে পারে লাভ লাইফে, তার পার্টনার কি ভাবছে। ওয়াও, অ্যাসেন্ডিং, ও গড, ওকে, অ্যাসেন্ডিং, লার্নিং, এক্সপ্যানশন, ট্রান্সেন্ডিং, প্রিপেয়ার ফর ইউনিয়ন, নিউ ফেজ। তোমার পার্টনার তার নিজের জীবনে নতুন অধ্যায় লেখার চেষ্টা করছে। পোকার ফেস, টেকিং এ চান্স, রিস্ক অ্যান্ড অপশনস, নট থ্রোয়িং হ্যান্ড, গ্যামলিং। তোমার দিক দিয়ে কিন্তু ও হাতও ছাড়াচ্ছে না, এইদিকে অন্য দিকেও হাত বাড়াচ্ছে, এরকম কিছু একটা, মানে তোমাকে বুঝতে দিচ্ছে না কিন্তু অন্যদিকেও এগোনোর চেষ্টা করছে। আর এখানে হেলদি চয়েস, ও নিজের জন্য সব ঠিকঠাক একটা চুজ করতে চাইছে। লাইফ পার্টনার হতে পারে, লাইফের অন্য ডিসিশনস হতে পারে, যেইগুলোতে ওর ভালো হোক, ও যাতে হেলদি থাকে, ও যাতে ভালো থাকে সেটার চেষ্টা করছে।
শক, সাডেন চেঞ্জ, শকিং নিউজ, সারপ্রাইজ, এমপ্যাথি, ট্রান্সফরমেশন। হঠাৎ করেই হয়তো তোমার সামনে কিছু সত্যি এসে দাঁড়াতে পারে। ওকে, এবার দেখবো তোমাদের পার্টনারের কি উদ্দেশ্য, ইন্টেনশন। তোমার পার্টনারের আগামী 72 ঘন্টায় কি উদ্দেশ্য, কি ইন্টেনশন। তোমার পার্টনারের কি উদ্দেশ্য, কি ইন্টেনশন। আর একটা কার্ড দেবে, হ্যাঁ, ডিটেলস এতগুলো নয়, একটা কার্ড। ওকে, প্যাশন। ওকে, তোমার পার্টনারে কিন্তু ডিজায়ার ইজ ওয়াকিং আপ বিটুইন ইউ অ্যান্ড আনাদার, লেট ইট আনফোল্ড উইথ রেসপেক্ট। ওকে, তোমার পার্টনারে কিন্তু আকর্ষণ বাড়ছে, কি বলবো, ভিতরে অস্থিরতা বাড়ছে, কাউকে কাছে পেতে চাইছে। এখানে খুব সম্ভবত কেউ ওই জেস্টার করছে ওর দিকে। এটা ভালো কেউ, এটা তুমি হলে এটা তোমার সঙ্গে, তুমি যদি না হও তাহলে অন্য কেউ হতে পারে। লাভ কল, সোলমেট। তুমি যদি কথা বলে থাকো তাহলে এটা তুমি, আর তুমি যদি কথা না বলে থাকো তাহলে এটা অন্য কেউ। কারোর সঙ্গে ফোনে কথা হচ্ছে, যোগাযোগ হচ্ছে। দেখিনি তোমার জন্য কি গাইডেন্স, কন্যা রাশির জন্য কি গাইডেন্স, কন্যা রাশির জন্য কি গাইডেন্স। 3 of Wands, এখানে ওয়েট করছো কিসের জন্য। এস অফ ওয়ান্স। ওকে, তুমি একটা চান্সের জন্য ওয়েট করছো। এখানে কেউ ওয়েট আর করছে না, এখানে অন্য কেউ এগিয়ে ঢুকছে। ওয়েট করতে থাকলে ওয়েটই করে যেতে হবে। পেজ অফ কাপস, এগিয়ে যাও, চান্স খুঁজো না। তোমাকে বলছে তুমি ওয়েট করছো একটা চান্সের জন্য, তোমাকে কিন্তু এগিয়ে এগিয়ে চান্সটা নিতে হবে। তোমাকে সেই সুযোগ তৈরি করতে হবে, এগিয়ে গিয়ে কথা বলতে হবে, রোমান্টিক কথাবার্তা বলতে হবে। তুমি যদি গার্ড করে বসে থাকো নিজেকে তাহলে কিন্তু সুযোগ হারাবে। ফোর অফ সোর্স, যদি কথা না বলে থাকো তাহলে 4 of Cups, সুযোগ হারাবে ডেফিনেটলি। একদম কার্ড বলে দিল। তো কন্যা রাশি, এই হচ্ছে কি তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর তোমরা যদি সত্যি খুব কম খরচা প্রাইভেট রিডিং নিতে চাও, 12 টাকায়, না 12 না, 11 টাকায়, 22 টাকায়, 33 টাকায়, তাহলে অবশ্যই আগামী চেষ্টাই আছে, ইচ্ছে আছে, রবিবার তোমাদের জন্য একটা ওই সাপ্তাহিক আবহাওয়ার পর একটা ছোট প্রাইভেট রিডিং, লাইভ প্রাইভেট রিডিং রাখার চেষ্টা করবো। ওকে, সঙ্গে থেকো, তখনই দেখা হবে, কথা হবে, যোগাযোগ হবে। ওকে, তো এখানে রাখছি। কন্যা রাশি, ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে, তুলা রাশি। দেখে নি তুলা রাশি কি ঘটতে চলেছে। ওকে, দেখে নি তুলা রাশির তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবনা চিন্তা করছে, আর আগামী 72 ঘন্টায় কি এনার্জি তার থাকবে। তুলা রাশি, তোমার পার্টনারের আগামী 72 ঘন্টায় কি এনার্জি আছে। তুলা রাশি, তোমার পার্টনারের আগামী 72 ঘন্টায় কি এনার্জি আছে। আর লাস্ট সোর্ড অ্যান্ড রোজেস, অ্যাবান্ডেন্স, ক্যামেরা আর ক্লক। এখানে যা এনার্জি আছে তুলা রাশি, তোমার পার্টনারের ক্লিয়ারিটি চাই, সত্যি কথা চাই, শুনতে চাই, রিভিলিউশন, পরিষ্কার করে সত্যি কথাগুলো যাতে তুমি তুলে ধরো, আর এই সম্পর্কটাকে সম্মান দাও, অনার করো, প্রোটেকশন দাও, সম্পর্কটাকে গড়ে তোলার চেষ্টা করো, বা কি বলুন, সুরক্ষা দাও সেটা চাই, ডিটারমিনেশন
এই সম্পর্ক নিয়ে যাতে তুমি বদ্ধপরিকর থাকো সেটাও চাইছে। অ্যাবান্ডেন্স, আর্থিক উন্নতি, পজিটিভ মাইন্ডসেট চাইছে, তুমি যাতে এই সম্পর্কটাকে পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে আসো। হ্যাঁ, আর এই সম্পর্ক যাতে ওর উন্নতি আনে সেটাও চাইছে, যাতে তুমিও ওর সঙ্গে উন্নতির ভাগিদার হও সেটা চাইছে। ক্যামেরা, রিমিনিসিং, মেকিং মেমোরিজ, লার্নিং ফ্রম দ্য পাস্ট, পারসেপশন, তোমার পারসেপশন, তোমার চিন্তাধারা জানতে চাইছে, অতীতে কি ছিলে এখন কি ভাবছো এইগুলো নিয়ে আরো নতুন স্মৃতি গড়তে চাইছে। ওকে। হুম। নিডিং টাইম, সাইকেল টু টেক টাইম, টাইম টু হিল, প্রগ্রেশন, সম্পর্কের মধ্যে উন্নতি চাইছে। সোজা সাপটা কথা, আগামী 72 ঘন্টায় তোমার পার্টনারের কি উদ্দেশ্য, কি ইন্টেনশন, কি উদ্দেশ্য, তুলা রাশি পার্টনারের গাইডেন্স। গাইডেন্স আমি পরে নিচ্ছি, উদ্দেশ্যটা আগে নাও। পার্টনারে কি ইচ্ছে? ওয়াও, রোমান্টিক ড্রিম। তোমার পার্টনার তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে, দিবা স্বপ্ন হতে পারে, রাতের স্বপ্ন হতে পারে, কিন্তু ও চাইছে এই সম্পর্ক যাতে আরো ঘনিষ্ঠ, আরো মিষ্টি মধুর হয়। ঠিক, আর সেটা কিন্তু ঈশ্বরও মেনে নিতে পারে। প্রোটেকশন, আবার আবার প্রোটেকশন এসছে। You are divinely protected in love. What is not for you will gently fall away. ওকে, ও জানে যে এই সম্পর্ক যদি ঈশ্বর রাখতে চায় তাহলে এই সম্পর্ক থাকবে, না হলে এই সম্পর্ক ছেড়ে যাবে। ঈশ্বরের হাতে ছেড়ে রেখেছে। দেখে নি তোমার জন্য কি গাইডেন্স আছে আগামী 72 ঘন্টার জন্য। কি গাইডেন্স, কি গাইডেন্স এখানে এসছে? ওয়াও, জাস্টিস, তুলা রাশি, এটা তোমাদের গাইডেন্স, তোমাদের কার্ড এসছে। জাস্টিস, পেজ অফ পেন্টিকেলস, 6 অফ সোর্স, মুভিং ফরওয়ার্ড উইথ দ্য স্টেবিলিটি। এখানে যা দেখতে পাচ্ছি, স্থিরতা নিয়ে, সঠিক সিদ্ধান্ত নিয়ে তোমাকে এগোতে বলছে, এগিয়ে যাওয়ার চেষ্টা করতে বলছে, কিন্তু এখানে তোমার পার্টনারকেও সেটা জানিয়ে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমার পার্টনারের সঙ্গে তোমার আগামী 72 ঘন্টার এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আরেকটা সূচনা আছে, আগামী রবিবার আমি সাপ্তাহিক আবহাওয়া লাইভে করব, তো সেই সময় কিন্তু তোমরা খুব নমিনাল চার্জে প্রাইভেট রিডিং নিতে পারো। আমি 11 টাকা, 22 টাকা, 33 টাকা এই ধরনের ফিজে আমি, এটা হতে পারে তোমরা ভেবে নিতে পারো যে এটা চৈত্র সেল। তো এরকম একটা লাইভ চ্যাট রাখার চেষ্টা করছি, যাতে তোমরা, এখানে কিউআর কোড থাকবে, কিউআর কোডে তোমরা ট্যাপ করে তোমরা টাকা পাঠিয়ে সেই হিসেবে নাম দিয়ে, যেই নামটা কিউআর কোডে থাকবে সেই নামে তোমরা কিন্তু কোয়েশ্চেন বলবে যে এই নামে এত টাকা গেছে আর এই আমার প্রশ্ন ডিটেলে লিখে পাঠিয়ে দেবে। আমি সাপ্তাহিক আবহাওয়া শেষ হয়ে গেলেই তারপরে তোমাদের রিডিংটা শুরু হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে আমার ইচ্ছে আছে রবিবার বিকেলের দিকে এরকম একটা রিডিং করা, সঙ্গে থেকো। ওকে, যদি ইচ্ছে থাকে প্রাইভেট রিডিং এ নিতে পারো। ফিরে আসছি পরবর্তী রাশি, বৃশ্চিক রাশি। দেখে নিন বৃশ্চিক রাশি, তোমাদের পার্টনারের কি এই মুহূর্তে কারেন্ট ফিলিংস, এই মুহূর্তে কি কারেন্ট ফিলিংস, আগামী 72 ঘন্টায় কি তাদের উদ্দেশ্য, কি করতে চায় দেখে নি। বৃশ্চিক রাশি, তোমার পার্টনারের কি কারেন্ট ফিলিংস? ওকে, হার্ট ব্রোকেন, এডিকশন, মাই গুডনেস, কাটিং টাইস, পোকার ফেস, হোয়াট, ও মাই গড, deeply hurt, sad, feeling loss, grieving, despair, breakup. তোমার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে নাকি? বাবা, এডিকশন, ড্রিঙ্কিং করছে, অবসেশন, রিস্ট্রেইন, পজেশন, কন্ট্রোল, ইমোশনাল ব্লক, ইমোশনালি ব্লক করে রেখেছে, ইমোশনসটা দেখাতে চাইছে না, কাটিং, কাট ডাউন, কাটিং টাইম, সেপারেশন, স্টপ দ্য প্যাটার্ন, সাইলেন্ট ট্রিটমেন্ট, চুপচাপ বসে আছে, কোনো রকম ভাবে তোমার সঙ্গে যোগাযোগ করছে না, সেপারেশনে রয়েছে। পোকার ফেস, টেকিং এ চান্স, রিস্ক অপশন, নট শোয়িং হ্যান্ড, গ্যাম্বলিং। ওকে, হতে পারে একটা চান্স নিতে পারে, হয়তো রাগারাগি হয়েছে, কথাবার্তায় একটু কথা কাটাকাটি হয়েছে, এখানে তোমার কাছ থেকে দূরে গিয়ে কিন্তু ভীষণভাবে ড্রিঙ্ক করছে, স্মোক করছে হতে পারে, বা
মানে অ্যাডিকশন ইটিং যেটাকে বলে বা অ্যাডিকশন শপিং যেটাকে বলে, যে তোমাকে ভোলার জন্য অন্য কোনো কাজে নিজেকে গেঁথে রাখছে এরকম কিছু একটা। দেখে নি আগামী 72 ঘন্টার মধ্যে তাদের কি উদ্দেশ্য, কি করতে চাইছে। বৃশ্চিক রাশি আগামী 72 ঘন্টায় তোমার পার্টনারের কি উদ্দেশ্য। ও মাই গড, আগামী 72 ঘন্টা কিন্তু এখানে না একটা দেখতে পাচ্ছি চান্স নেওয়ার ইচ্ছে আছে। দেখিনি কি বলতে চায়, আগামী 72 ঘন্টায় কি উদ্দেশ্য আছে। ইয়েস, নিউ বিগিনিং। বটম আপটা দেখতে আমি, ও মাই গড, রিইউনিয়ন, কমিউনিকেশন, আমি আন্দাজ করছিলাম, এনার্জি বলছিল। আহ দেখো আমি কিন্তু, দেখো বৃশ্চিক রাশিকে আমি কিন্তু ইয়ে করছি না, ফেভার করছি না, কিন্তু এখানে বাধ্য হয়ে আমাকে এই কার্ডস চারটে নিতে হবে। সরি, অন্য রাশিদেরকে সরি বলে নিলাম। দেখো এখানে ডিভাইন টাইমিং, সঠিক সময়, দেখো এই 72 ঘন্টায় না হলেও তার একটা দুটো দিন পরে হয়তো বা এই লাভ ইজ, দ্য লাভ ইউ সিক ইজ অ্যারাইভিং রাইট অন টাইম। বৃশ্চিক রাশি তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে, ইভেন ইফ ইউ নট, ইফ ইউ ক্যানট ইয়েট সি ইট, এখনো মনে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু নিউ বিগিনিং, লাভ ইজ টার্নিং আ ফ্রেশ নিউ পেজ ইন ইয়োর স্টোরি, স্টেপ ইনটু ইট উইথ ওপেন হার্টেড। তোমার আগামী 72 ঘন্টার পর কিন্তু নিউ বিগিনিং আসতে চলেছে, এটা খুব সম্ভবত এই অমাবস্যার পরেই শুরু হবে। হুম, এটা স্প্রিং ইকুইনক্স বলতে পারো। স্প্রিং ইকুইনক্স বলতে বসন্তকালের পরে, যেটা আর কি তোমাদের সামার, গ্রীষ্মকালটা শুরু হবে। কমিউনিকেশন, অনেস্ট কাইন্ড ওয়ার্ডস ক্যান ট্রান্সফর্ম ডিস্টেন্স ইন্টু ডিপার আন্ডারস্ট্যান্ডিং। খুব সম্ভবত তোমার সঙ্গে ডাইরেক্ট কথা বলা একটা প্রয়োজন আছে, সেটাও বুঝতে পারছে, যোগাযোগ করবে খুব সম্ভবত, এখানে যা বুঝতে পারছি। আর যেটা আমি এখানে দেখছি, রিইউনিয়ন, ফ্যামিলিয়ার প্রেজেন্স মে রিটার্ন টু রাইট আ নিউ চ্যাপ্টার অর অফার ক্লোজার, হতে পারে ক্লোজারও দিতে পারে। দেখিনি গাইডেন্সে কি আসছে, গাইডেন্সে কি আসছে বৃশ্চিক রাশি। হুইল অফ ফরচুন, বৃহস্পতি ডাইরেক্ট হয়েছে পুনর্বসু নক্ষত্রে, ফিরিয়ে আনতে পারে সেটা, ইচ্ছে পূরণ হতে পারে বৃশ্চিক রাশি। হুইল অফ ফরচুন, জাজমেন্ট, ন্যায় হবে বাবা, দুটো মেজা কানা, ন্যায়, ঈশ্বর ন্যায় করতে পারে। কি ন্যায় হবে দেখি, জাজমেন্ট। ওয়াও, ও আননোন কার্ড দিল, দেখো 4 অফ কাপস, একটা সুযোগ আসতে পারে, এমপ্রেস, এমপ্রেস। আর দেখো তবু একটা, কি বলবো, একটা ইয়ে রেখেছে, কি বলে তোমার, ক্লাইম্যাক্স রেখে দিল, 4 অফ কাপস, সুযোগ একটা হয়তো পাবে ওর সঙ্গে কথা বলার, কিন্তু সুযোগটা কোন দিকে নেবে সম্পর্কটাকে, সেটা একটা আননোন কার্ড রেখে দিল। দেখতে পাচ্ছ, দেখতেই পাচ্ছ না তোমরা, এত আনফেয়ার কেন। হ্যাঁ, এত তো আনফেয়ার থাকে না। লেট মি সি। আননোন কার্ড, কিছু আহ, কোন দিকে যাবে সেটা কিন্তু শিওরিটি নেই বৃশ্চিক রাশি। সো কেয়ারফুলি হ্যান্ডেল করার চেষ্টা করো। 9 অফ কাপস, 5 অফ ওয়ান্স, ফুল কার্ড, এখানে কিন্তু ঝগড়াঝাটি অশান্তি হওয়ার সম্ভাবনা আছে, আবার রিস্ক নেওয়ার সম্ভাবনা আছে, ইমোশনাল রিস্ক নিয়ে। এই 10 অফ পেন্টিকেলস, হয়তো অফারও দিল, এইস অফ পেন্টিকেলস, ডেফিনেটলি কারোর জন্য এটা একটা বিয়ের প্রস্তাবও আসতে পারে, কারোর জন্য ঝগড়াঝাটি হয়ে সেপারেশনও হতে পারে, কেয়ারফুলি হ্যান্ডেল করো। ওকে, তো এই হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে তোকে প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আরেকটা তোমাদের জন্য কি বলবো সূচনা,
বা একটা নোটিস কিছু একটা বলো, ইনফরমেশন যে আগামী রবিবার আমার ইচ্ছা আছে একটা লাইভ চ্যাট রাখার। লাইভ চ্যাটে আমি কিন্তু লাইভ পার্সোনাল রিডিং করব, সেটা তোমাদের খুব নমিনাল চার্জে, যেটা তুমি কিউআর কোড এখানে থাকবে, কিউআর কোডে তোমরা স্ক্যান করে টাকা পাঠিয়ে আমার কাছে প্রাইভেট রিডিং নিতে পারো। ওকে, সেটা একটা কোশ্চেনের জন্য 11 টাকা, দুটো কোশ্চেনের জন্য 22 টাকা, এরকম হতে পারে। ওকে, যা যেভাবে দেবে সেইভাবে আমাকে কমেন্ট বক্সে বা চ্যাট বক্সে লিখে পাঠিয়ে দেবে, সেই হিসেবে আমি রিডিংগুলো করবো। ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। দেখে নি ধনুরাশি পার্টনার কি বলতে চায়, কি চলছে তার মনে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও ধনুরাশির লাভ লাইফে কি চলছে, কি এনার্জি, আর আগামী 72 ঘন্টায় কি ঘটতে পারে। ও, ধনুরাশি ওয়েডিং রিং, বিয়ে করতে চলেছো। মিরর ইমেজ, ওকে। আর ধনুরাশির পার্টনার কি চাইছে? ও আচ্ছা, আর কি? ওকে, টকিং। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, ওয়েডিং, ইউনিয়ন, ম্যারেজ, সোল কানেকশন, এভারলাস্টিং লাভ, ডিভোশন, এই সম্পর্ককে কিন্তু ও লং টার্ম রিলেশনশিপে নিয়ে যেতে চাইছে, বা ওর মনের মধ্যে সেটাই আছে। মিরর, এখন তুমি কি চাইছো সেটা ও জানতে চায়। মিরর রিফ্লেকশন, ইন্ট্রোস্পেকশন, ইনার ওন্ডস, তুমি ওকে একসেপ্ট করবে কিনা, ওর ভিতরে অনেক অস্থিরতা রয়েছে, সেগুলো নিয়ে তুমি ওকে একসেপ্ট করবে কিনা সেটাও ভাবছে। আর এটা কি, লুকিং অ্যাট দ্য পিকচার, মিসিং ইউ, নস্টালজিয়া, মেকিং নিউ মেমোরিজ, তোমার সঙ্গে আবার নতুন করে শুরু করার ইচ্ছে ওর আছে। ইচ্ছে তো আছে, কিন্তু তুমি কতটা ইন্টারেস্টেড সেটা নিয়েও কথা বলবে। ইন্টারেস্টেড, অ্যাওয়েটেড মেসেজেস, টেক্সট, কল, বা তোমাকে হয়তো বলেছে ও ওয়েট করছে তোমার মেসেজের জন্য। হ্যাঁ, টকিং মোর, এই নিয়েও কথা বলার ইচ্ছা আছে, বা কথা মানে তোমার সঙ্গে ও ডিটেলসে কথা বলার ইচ্ছে আছে। ওকে, তো দেখে নি কি উদ্দেশ্য আছে, কি ইন্টেনশন রয়েছে আগামী 72 ঘন্টায় তোমার পার্টনারের। দেখে নি, দেখে নি। তো ম্যান, ওয়াও, ট্রাস্ট, protect your heart. No, not everyone deserves you full trust, but real love. দেখো, সবাই কিন্তু তোমার বিশ্বাসের যোগ্য নয়, রাইট? যারা যোগ্য তাদেরকেই বিশ্বাস করো। আর এখানে ম্যাগনেটিক হার্টস, ইয়োর এনার্জি ইজ ড্রয়িং সামওয়ান হু সোল অলরেডি রিকগনাইজ ইউ, তোমাকে ও ভালোভাবে চেনে, বুঝতেই পারছে যে এই সম্পর্কে কতটা আকর্ষণ। ও কিন্তু তোমার সঙ্গে সেই কথা নিয়েই আসবে, ওর ইনটিউশন কিন্তু সেটাই বলছে। ওকে, তো দেখে নি তোমাকে কি গাইডেন্স দিচ্ছে। এক সেকেন্ড, তোমাকে কি গাইডেন্স দিচ্ছে এঞ্জেলস, তোমাকে কি গাইডেন্স দিচ্ছে আগামী 72 ঘন্টার জন্য ধনু রাশির জন্য? কি গাইডেন্স? কুইন অফ সোর্স, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো। কুইন অফ কাপস, ইমোশনটাকে সম্মান দাও। আচ্ছা, সান কার্ড দেখে নি। আর কি, আর কি ধনুরাশির জন্য কি গাইডেন্স? এতগুলো নয়, আর দুটো কার্ড দেবে। আচ্ছা, দুটো কার্ড এখানে দিয়েছে, 9 অফ পেন্টিকেলস, 10 অফ সর্ডস। আচ্ছা, এখানে যে এনার্জি এসছে সেটা হচ্ছে যে 10 অফ সোর্ডস, 9 অফ পেন্টিকেলস। তোমার যদি মনে হয় তো তোমার ইমোশন, তোমার কথার কোনো দাম নেই, বা তোমার কথা সে বুঝতে পারছে না, তাহলে সম্পর্কটা শেষ করো। 9 অফ পেন্টিকেলস, ফুল কার্ড। আর যদি মনে হয় যে না এখানে এগোনো উচিত বা এগোনো যাবে, তাহলে রিস্ক নাও, কথা বলো, মুখ বন্ধ করে থাকলে হবে না। 9 অফ ওয়ান্স, এগিয়ে যাও, লাস্ট চান্স, লাস্ট একটা চান্স নিয়ে এগিয়ে যাও। এগিয়ে গিয়ে ক্লিয়ার কাট কথা বলো, তোমার ইমোশনসটাও তুলে ধরো। যদি সেই ইমোশনসটার দাম দেয় তাহলে অটোমেটিক এই সম্পর্কে একটা রিস্ক নিতে পারো, আদারওয়াইজ এন্ড দিস সিচুয়েশন।
সম্পর্কটাকে শেষ করো এখানে। ওকে, তো এই হচ্ছে গিয়ে ধনুরাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। এই আরেকটা সূচনা আছে, এই রবিবার আমি চেষ্টা করছি যে আমি সাপ্তাহিক আবহাওয়া লাইভে করব, তার সঙ্গে আমি তোমাদের একটা লাইভ কোয়েশ্চেন অ্যান্সার, একটা কি বলে, পেইড, মিনিমাম 11 টাকা, 22 টাকা, 33 টাকার কিউআর কোড থাকবে। কিউআর কোডের মধ্যে তোমরা আমাকে সেই টাকা পাঠিয়ে তোমরা রিডিং নিতে পারো। যদি চাও প্রাইভেট রিডিং নিতে পারো, লাইভ প্রাইভেট রিডিং। ওকে, তো দেখে নি এবার মকর রাশির জন্য। মকর রাশি, তোমার পার্টনার কি ভাবছে দেখে নি। আগামী 72 ঘন্টা পর্যন্ত মকর রাশি তোমার পার্টনার কি ভাবছে দেখে নি। কার্মিক রিলেশনশিপ, ওকে, তোমার পার্টনার হতে পারে যে কোনো কার্মিক রিলেশনশিপে রয়েছে, সেখানে ট্রিগার পাচ্ছে, সেখানে লেট গো করার চেষ্টা করছে, টার্ময়েল বেরোবার চেষ্টা করছে আর কি। ওকে, অনেকগুলো কার্ডস বেরিয়ে গেল। আর এখানে ড্রাগন ফ্লাই, লাইট হার্টেড, অ্যাডাপ্ট, ফাইন্ডিং আউট চেঞ্জ, থিংস কামিং টু লাইট টু হিম। এখানে হালকাভাবে সম্পর্কটাকে নেওয়ার চেষ্টা করছে, কোনো একটা সম্পর্ক বাদ দিয়ে কোনো একটা সম্পর্কের দিকে এগোনোর চেষ্টা করছে। খুব সম্ভবত তোমার পার্টনার কোনো একটি কার্মিক রিলেশনশিপে রয়েছে, সেখান থেকে ও আস্তে ধীরে বেরোনোর চেষ্টা করছে, তোমার দিকে বেশ ইন্টারেস্টেড আছে। টেডি বিয়ার, ইন্টারেস্টেড ইন ইউ, ফ্লার্টিং, তোমার সঙ্গে ফ্লার্ট করতে চাইছে, ডেটিং, ওয়ান্টেড টু ডেট, তোমার সঙ্গে সময় কাটাতে চাইছে, হ্যাপিনেস, জয়, প্লেফুলনেস, এনজয়িং ইচ আদার, হানিমুন ফেজ, তোমার সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে এগিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু এখানে একটা কার্মিক রিলেশনশিপ আছে যেটা কি না ওকে আগে ছাড়তে হবে, সেটা ও জানে। এখানে ও আস্তে ধীরে হালকাভাবে এটাকে ছাড়ার চেষ্টাও করছে। ঠিক আছে, দেখে নি আগামী 72 ঘন্টায় কি তোমার পার্টনারের ইন্টেনশন। ডিভাইন টাইমিং, রোমান্টিক ড্রিমস, লাভ ইজ the love you seek is arriving right on time, even you can, তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে দেখা করবে, যখন তোমার মনে হবে না তখনই হঠাৎ করে দেখা হবে। রোমান্টিক ড্রিম, প্যাশন, তোমার সঙ্গে একে অপরের সঙ্গে একসঙ্গে কাটানোর ইচ্ছে, সময় কাটানোর ইচ্ছে ওর রয়েছে। ওকে, ইন্টেনশন তো ভালো। দেখিনি তোমার জন্য কি গাইডেন্স, মকর রাশি তোমার জন্য কি গাইডেন্স। আচ্ছা, নাইট অফ সোর্স, কথা বলো, গিয়ে গিয়ে ক্লিয়ারলি কথা বলো। নাইট অফ সোর্স, আর কি আছে গাইডেন্স। জাজমেন্ট, একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করো, সলিড কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা আছে। থার্ড পার্টি সিচুয়েশন ডেফিনেটলি আছে। থ্রি অফ সোর্স, এটা থার্ড পার্টি সিচুয়েশন, যেটা তার বাবা মাও হতে পারে, এটা তার এক্স লাভার হতে পারে, এক্স হাজবেন্ড হতে পারে, বা এখন কারেন্ট হাজবেন্ড হতে পারে। এই যে এখানে হতে কি আর গাইডেন্স আছে। 9 অফ কাপস, তোমার ইচ্ছে পূরণ করতে হলে এখানে কিন্তু বড় সড়ো সিদ্ধান্ত তোমাকেও নিতে হবে। ওকে, এটা তোমার এনার্জি। ওয়েট করলে কি হবে দেখিনি, আফসোস হবে পড়াতে। সুযোগ সবসময় আসে না, ঈশ্বর যখন সুযোগ দিচ্ছে সুযোগটাকে কাজে লাগাও। ওকে, ও মাই গড। তো মকর রাশি হচ্ছে গিয়ে তোমাদের রিডিং, আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিও। আর একটা সূচনা বা বলতে পারো একটা মেসেজ, আগামী রবিবার, খুব সম্ভবত রবিবারই আমি চেষ্টা করব, প্রাইভেট রিডিং মানে লাইভ চ্যাট থাকবে। লাইভ চ্যাটের পর, লাইভ চ্যাটটা হয়তো সাপ্তাহিক আবহাওয়া থাকবে, সাপ্তাহিক আবহাওয়ার পরে আমি লাইভ প্রাইভেট রিডিং করবো। সেটা খুব মিনিমাম কস্টে, 11 টাকা, 22 টাকা। এখানে কিউআর কোড থাকবে, কিউআর কোডে তোমরা দেখে তোমরা রিডিং
তো এই হচ্ছে মকর রাশি দিদি। এবার দেখবো কুম্ভ রাশি। দেখে নি কুম্ভ রাশি কি করতে পারে। ওকে, কুম্ভ রাশি দেখে নি আগামী 72 ঘন্টায় তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে। আগামী 72 ঘন্টায় তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে। আচ্ছা, কুম্ভ রাশি তোমাদের আগেই বলে রাখি, এই রবিবার সাপ্তাহিক আবহাওয়াটা আমি লাইভ চ্যাটে করব। আর তার সঙ্গে বলতে পারো এটা চৈত্র সেল, যে যেটা আমি করছি। সাপ্তাহিক আবহাওয়ার পর তোমরা এখানে কিউআর কোড থাকবে। তোমরা একটা প্রশ্নের জন্য 11 টাকা, দুটো প্রশ্নের জন্য এলাবোরেট রিডিং কিন্তু হবে না, ইয়েস নো হ্যাঁ না এর মধ্যে উত্তর হবে। তো একটা প্রশ্নের জন্য 11 টাকা, দুটো প্রশ্নের জন্য 22 টাকা, এরকম কিউআর কোড থাকবে। তোমরা তোমাদের প্রশ্নের জন্য টাকা পাঠিয়ে দেবে। পেইড রিডিং, তোমাদের কিন্তু টাকাটা দিয়ে তারপরেই রিডিংটা নেওয়া যাবে। যারা টাকা দাওনি তাদের জন্য আমি কিন্তু রিডিং করবো না। আগে আমি দেখবো যে কার নামে টাকা এসছে, তার নাম এখানে ভেরিফাই হবে, তারপরে গিয়ে আমি তোমার কোশ্চেনের উত্তর দেব। ওকে, তো দেখে নি কুম্ভ রাশি পার্টনারের মনের মধ্যে কি চলছে আগামী 72 ঘন্টায়। সেপারেশন, আচ্ছা বাবা গো দেখে নি কি আছে। কুম্ভ রাশি তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে দেখে নি, কি চলছে দেখে নি। কুম্ভ রাশি তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে। ফিনিক্স রাইজিং, ফিনিক্স আর কি, ড্রাগন ফ্লাই আর কি। কুম্ভ রাশি তোমার পার্টনারের মনে কি চলছে। আর দুটো কার্ড, গ্রাউন্ডিং আর আরেকটা ঠিক। এটা বারবার করে আসছিল। এনিওয়ে, এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনারের নিউ ফেজ, রিকিন্ডেল, রিনিউ, গ্রোথ, চেঞ্জ মাইন্ড, রাইজ ফ্রম অ্যাশেস। তোমার পার্টনার কিন্তু এই সম্পর্ক আবার করে ফিরে পেতে চাইছে। হতে পারে এই সম্পর্কটা একদম ধূলিসাৎ হয়ে গেছিল, সেখান থেকেও ফিরে পেতে চাইছে। সেই পুরনো স্মৃতিগুলোকে আবার করে মনে করছি। ড্রাগন ফ্লাই, লাইট হার্ট, হালকা ফিলকা হয়তো একটা মেসেজ করলো, চেষ্টা করবে যে তোমাকে বোঝার যে তুমি কি চাইছো। হ্যাঁ, এরকম কিছু একটা পরিস্থিতি ফোন করে বা মেসেজ করে জানার চেষ্টা করবে যে তোমার মনের মধ্যে কি চলছে তাকে নিয়ে। স্টেবিলিটি, সিকিউরিটি, পারফরমেন্স, গ্রোথ, ইন্ডিভিজুয়াল। তারপরে যদি বোঝে যে এই সম্পর্ক তোমারও ইচ্ছে আছে, তাহলে এই সম্পর্ককে স্টেবল বা সিকিউর করার চেষ্টা সে করবে। তখন ডেট করে তোমার সঙ্গে দেখা করবে, যোগাযোগ করবে সামনে বসে। তারপরে সে এই সম্পর্ক নিয়ে একটা স্থির একটা সিদ্ধান্ত নেবে। দেখে নি আগামী 72 ঘন্টায় কি ইন্টেনশন, উদ্দেশ্য রয়েছে ওর। আগামী 72 ঘন্টায় কুম্ভ রাশি পার্টনারে কি উদ্দেশ্য রয়েছে। সুইট জেস্টার, তোমার দিকে দূরে যদি থাকে তাহলে সে দূর, সে কিন্তু তোমার কাছে আসবে, ট্রাভেল করবে, তোমার কাছে এসে কথা বলার চেষ্টা করবে। An unexpected act of affection will remind you that how cherish you are. তোমার জন্য হঠাৎ করেই হয়তো একটু গোলাপ নিয়ে এলো বা একটা কিছু গিফট নিয়ে এলো, হতে পারে। রিউনিয়ন, ডেফিনেটলি ক্লোজনেসনেস, কাছাকাছি এসে কথা বলা, ট্রু লাভ, ডিভোশন। তোমার প্রতি যতটা আনুগত্য সেটাও দেখানোর চেষ্টা করবে। দেখেই তোমার জন্য কি গাইডেন্স। কুম্ভ রাশি তোমার জন্য কি গাইডেন্স। কুইন অফ সোর্ডস, ফুল কার্ড, রিস্ক নিতে পারো। আর কিছু বলবে। আচ্ছা, এই রিস্কটা কিন্তু লজিক্যাল আর কি বলছেন, দাঁড়াও একটু শুনে নি। আচ্ছা, এই রিস্কটা কিন্তু তোমার নিজের স্বার্থ বা নিজের ভালোটা বুঝে রিস্ক নিতে বলছে। 3 অফ পেন্টিকেলস, ওয়ার্ল্ড কার্ড। অতীতে যা যাবতীয় সেগুলোকে ঝেড়ে ফেলে নতুন করে শুরু করতে বলছে 3 অফ পেন্টিকেলস। তোমার সুবিধে বা তোমার সার্বিক উন্নয়ন যাতে থাকে সেটার কথা ভেবে, সেই পরিস্থিতি যাতে থাকে সেটা বুঝে তারপরে এগোতে বলছে। ওকে, ক্যালকুলেটিভ রিস্ক, ইয়েস, ওয়ার্ড ওয়াজ ক্যালকুলেটিভ রিস্ক। তোমাকে বলছে এই রিলেশনশিপে তোমাকে ক্যালকুলেটিভ রিস্ক নিতে, ভালো করে
বুঝে তোমাকে রিস্ক নিতে হচ্ছে হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং কুম্ভ রাশি। আগেই তোমাদের বলেছি একটা লাইভ চ্যাট আমি রাখার চেষ্টা করছি, যদি ইচ্ছে থাকে অবশ্যই তোমরা যোগদান করতে পারো, তোমাদের ছাড়া তো আমার রিডিং বৃথা। তো যদি চাও অবশ্যই এগিয়ে এসে প্রাইভেট রিডিং নিতে পারো, খুব কম টাকায় প্রাইভেট রিডিং নিয়ে নিতে পারবে। দেখে নি এবার লাস্ট বাট নট দ্য লিস্ট আমার মীন রাশি। মীন রাশি, তোমার পার্টনার কি ভাবছে আগামী 72 ঘন্টায়? ওকে, মীন রাশি তোমার পার্টনার আগামী 72 ঘন্টায় কি ভাবছে দেখে নি। জাস্ট প্লিজ আমাকে দেখাও মীন রাশি আমার 72 ঘন্টায় কি চলছে। আচ্ছা, তোমাদেরকে আগে বলে রাখি মীন রাশি, আম, আমি আগামী রবিবার খুব ইচ্ছে আছে, যদি শরীর সুস্থ থাকে সব রকম ভাবে চোখে থাকে, লাইট ফাইট না থাকলে তখন আমার আবার ওয়াইফাই কাজ করবে না, তখন আমি করতে পারবো না। আমি বলে রাখছি আর কি, ইচ্ছে আছে, খুব ইচ্ছে আছে রবিবার বিকেলবেলার দিকে একটা লাইভ চ্যাট রাখবো। এটা খুব সম্ভবত সাপ্তাহিক আবহাওয়াটা করব মেষ থেকে মীন রাশি, তারপরে আমি আহ, ব্যক্তিগত রিডিং মানে প্রাইভেট লাইভ রিডিং। তোমরা যারা এখানে কিউআর কোড থাকবে, কিউআর কোডে স্ক্যান করে তোমরা একটা প্রশ্নের জন্য 11 টাকা, আহ, দুটো প্রশ্নের জন্য 22 টাকা, এরকম করে রিডিং আমি আহ, খুব কমের মধ্যে আমি তোমাদের লাইফ পার্সোনাল রিডিং করার ইচ্ছে আছে। তোমাদের বলে রাখছি, ইচ্ছে থাকলে তোমরা এই চৈত্র সেল বলতে পারো, চৈত্র সেলটা নিতে পারো। ওকে, তো দেখে নিই এবার তোমার রিডিং এর মধ্যে ঢুকি। মীন রাশি, তোমার পার্টনারের কি এনার্জি? তোমার পার্টনারের কি এনার্জি? তোমার পার্টনারের কি এনার্জি? এতগুলো না, দুটো কার্ড যা বেরিয়েছে দারুণ, এতগুলো নয়। আচ্ছা, লাভ কল দেখি তবুও কি বেরোয় দেখি, দুটো আর দুটো কার্ড দেবে, ক্যামেরা আর দুটো কার্ড দেবে। বি কেয়ারফুল, আমার যে এনার্জি আসছে এটা কিন্তু খুব একটা ব্লাইন্ড ডেটে যেও না প্লিজ, ব্লাইন্ড ডেটে গেলে কিন্তু ও তোমার সুযোগ নেবে। জানি না এটা কার জন্য, এখানে হঠাৎ করে ক্যামেরা দেখে না আমার মনে হলো যে ব্লাইন্ড ডেটে গিয়ে ইন্টেন্সিটি, এটা কিন্তু প্যাশন ইন্টেন্সিটি মানে রিলেশনশিপ, রোমান্টিক নয়, ফিজিক্যাল রিলেশনশিপ। রোমান্টিক তো আছেই, কিন্তু রোম্যান্সের পরেই ফিজিক্যাল রিলেশনশিপ, তার সঙ্গে ক্যামেরা, ফিজিক্যাল রিলেশনশিপ উইথ ক্যামেরা। আর কিছু বলার আছে? সবাই এখানে অ্যাডাল্ট, তোমরা বুঝতেই পারছো। তারপর আবার ডেট কার্ড, একটু ইউ আছে। সো কেয়ারফুলি, চেনাশোনা লোক, নিজের কি বলবো জ্ঞানে কি করছো সেটা বুঝে করবে। তো এখানে যে বুঝতেই পারছো, ইনসেন্ট কেমিস্ট্রি, স্পার্ক, হ্যাভিং ফান, ইকুয়াল ইন্টারেস্ট, বার্নিং ডিজায়ার, একে অপরের জন্য আকর্ষণ এতটাই বেশি, উৎসাহ হয়ে এগিয়ে যেতে পারো। এখানে ফিজিক্যাল ইন্টিমেসির একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। সোলমেট, এই সোল কানেকশন, পার্টনারশিপ, সোল কন্ট্রাক্ট, লাইফ পার্টনার, এই মানুষটি কিন্তু তোমার লাইফ পার্টনার হওয়ার ইচ্ছে রাখে। নাই নাই করে এক দুবার তো ভেবেইছি যে তোমার সঙ্গে বিয়ে হোক। হুম, ডেট, তোমার সঙ্গে ডেটে যাবে, ব্যাক মিটিং, ডেট অনলাইনেও হতে পারে ব্যাপারটা। ক্যামেরা, রিমিনিসিং, মেকিং মেমোরিজ, হ্যাঁ, লার্ন ফ্রম দ্য পাস্ট, পারসেপশন, তোমার চিন্তা ভাবনা কিন্তু তোমার জন্য, তোমার দেখো তোমার চিন্তা ভাবনাই তোমার সিকিউরিটি। এবার তোমার সিকিউরিটি তুমি নিজে রাখবে নাকি না অন্যের হাতে তুলে দেবে, ইটস আপ টু ইউ, তাই না? এটা তোমার জন্য। তো দেখে নি তোমার পার্টনারের আগামী 72 ঘন্টায় কি। ও মাই গড, সিক্রেট ইউনিয়ন, ক্লোজনেস, আর কি আমি আটকাতে পারবো? না না, কার্ডসই বলে দিচ্ছে।
আগামী 72 ঘন্টায় তোমার পার্টনারের কি উদ্দেশ্য? নিউ বিগিনিং। আচ্ছা, এই মানুষটা কিন্তু তোমার সঙ্গে নতুন করে শুরু করতে চাইছে আবার। ইয়েস, রিউনিয়ন ডেফিনেটলি, ফিরে আসতে চাইছে, নতুন করে শুরু করতে চাইছে। হুম। মীন রাশি, তোমার জন্য গাইডেন্স কি দেখিনি? গাইডেন্স কি মীন রাশির জন্য? গাইডেন্স টেম্পারেন্স, একটু ধৈর্য ধরো, সবকিছু এক ঝটকায় সবকিছু দিয়ে ফেলবে না। 3 অফ কাপস, মানুষ আসছে, সে মানুষকে আসতে দাও, একই সঙ্গে সবকিছু দিয়ে ফেলো না একই একই দিনে। হুম। আর কি আছে? আর একটা কার্ড, 7 অফ পেন্টিকেলস আর 7 অফ ওয়ান্স। টাইম নাও, টেক সাম টাইম, ইনভেস্ট করো, সম্পর্কের মধ্যে ইনভেস্ট করো, আস্তে আস্তে গ্রো করো। তাড়াহুড়ো করে সবই যা চাইবে সেদিনকে সবকিছু লুটিয়ে ফেলো না। ওকে, এখানে কিন্তু বলেছে 7 অফ পেন্টিকেলস, ও কতটা তোমার মধ্যে ইনভেস্ট করছে, তুমি কতটা ওর কাছ থেকে প্রোটেকশন পাচ্ছ, সে সব কিছু দেখে যাচাই করে তারপরে কিন্তু সবকিছু উজাড় করুন। ওকে, এটা ফর দ্য উমেন্স, যারা আর কি মহিলারা আছো আমার এখানে, গার্লস তো নয়, সব মহিলারা 18 ইয়ার্স এর উপরে যারা। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো। আর অবশ্যই যদি লাইভ চ্যাট রাখি, তোমাদের একান্তভাবে আসা কিন্তু জরুরি। ওকে, ভালো থেকো, সুস্থ রাখছি আজকে, নমস্কার।